এই আমার গেস্ট, আমার মা এসছে। এই জন্য আমার মায়ের জন্য আজকের হবে চিকেন ভাপা। নমস্কার বন্ধুরা, যে চিকেন ভাপাটা করব, এই এখানে 800 গ্রাম চিকেন আছে, দেখতে পাচ্ছেন। আমি চিকেনটাকে রেডি করে নিয়েছি, নিয়ে এসে দেখুন চিকেনে পিস দেখে নেওয়া। তার জন্য নিয়েছি যে 3টে টমেটো, 3টে আলু, আদা রসুন পেঁয়াজ, এই ফোড়নে দেবো শুধু জিরে আর শুকনো লঙ্কা, লাস্টে দেবো গরম মশলা, তারপরের মধ্যে রয়েছে চিকেন মশলা, আর তার উপর মশলা রয়েছে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল, দেখতে পাচ্ছি লবণ তো জানিনি। সব কিছু দিয়ে আমি এটাকে চিকেন ভাপা করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। একটু বেশি বেশি কমেন্ট করবেন। দেখতে থাকুন। আমি আগে মশলাটা রেডি করে নিই, সব কেটে কুটে পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি। কিচ্ছু বাদ দেবো না, অন্যভাবে করবো আজকে। দেখুন কীভাবে করি, দেখতে থাকুন। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, খুব ভালো লাগবে। খালি আমি আলুটা ভেজে নেব, আর না ভাজলেও, আমার নতুন আলু আছে, না ভাজলেও সিদ্ধ হয়ে যাবে, নাও ভাজতে পারি, খালি ফোড়নটা দিয়ে দেবো, ভাজবো না আলুটা। এই তো পেঁয়াজ কুচিয়ে নেব। সব আমার কাটাকাটি হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, সব মশলা রেডি করে নিয়েছি, পেস্ট করে নেব। আলুটা ধুয়ে নিই, ধুয়ে না আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটা খালি পেস্ট করে নেব, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। সব মশলা আমার পেস্ট হয়ে গেছে, আমি একসাথে এবার মাখিয়ে নেব, দেখতে থাকুন। এই সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে।
পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিলাম, এই যে গোটা যে ফোড়নটা সেটাও দিয়ে দিলাম। এটা আমি সবার শেষে দেবো নামাবার সময়। স্বাদ মতো লবণ, যে যেটা লবণ খাবেন স্বাদ মতো দেবেন। সরষের তেল দিয়ে দিলাম। এটা আমি ময়ান করে মাখিয়ে 15 মিনিটের মতো আমি রেখে দেবো ঢাকনা। সঙ্গে এই চিকেন মশলাটা সব দোকানেই পাবেন, সেটাও দিয়ে দিতে। আজকে বাড়িতে লোকজন এসছে তো একটু সবাই আওয়াজ পাবেন, কিছু মনে করবেন না তাতে। দেখতে থাকুন। আমার ময়ান হয়ে গেছে, পুরো মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আমি চিকেন ভাপাটা বসিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আমি গ্যাস জ্বেলে দিলাম। আমি পুরো বসিয়ে দিয়েছি। চিকেন ভাপাটা বসিয়ে দিয়েছি। আমি তার একটু জল দেবো যাতে সিদ্ধটা হয়ে যায়, কারণ আলুটা রয়েছে, তার জন্য একটু অল্প জল দেব। আর একটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে, সেটাও দেখিয়ে দিলাম। এই তেজপাতাটা এর মধ্যেই দিয়ে দিলাম, সবই দিয়েছি। দেখতে থাকুন। খেতে একটু জল দেবো, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে জলটা দিতে হবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে দারুণ। জলই দিয়ে দিয়েছি, পুরো ফাইনাল জল দিয়ে দিয়েছি। এটা আমি ডেচকিতে করেছি, এটা হাঁড়িতে করলে আরও বেটার হয়। আমি ডেচকির মধ্যেই বসিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার যেরকম আছে জায়গা সেই অনুযায়ী আমি করছি। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখবো, প্রায় 20 থেকে 25 মিনিট পুরো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে পরে আমি দেখাচ্ছি কীভাবে। পুরোটা যখন রেডি হয়ে যাবে তখন আমি ফুল দেখাবো না আমার সঙ্গে। আবার ফিরে এলাম, এবারে দেখবো কতটা বাকি আছে। চিকেন ভাপাটা আমার কতটা রেডি হয়েছে দেখতে এলাম। আলু ফুটছে, এটা হালকা স্টিমের মধ্যে রাখতে হয়, আমি হালকাই রেখেছি। দেখুন রং এসে গেছে তরকারি, ঠিক আছে। পুরো রেডি হয়ে এসছে। এর উপরে আমি এবার গরম মশলা একটু দিয়ে দেবো। এখানে গরম মশলা আমি দিয়ে দিলাম। এ সব দোকানেই পাওয়া যায় কিনতে।
একটু ঘেটে দেবো। রেডি হয়ে এসছে। এর উপরে আমি এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। খাবার আমার রেডি হয়ে এসছে। তাহলে সামান্য আমি 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। আমার রেডি হয়ে গেছে চিকেন ভাপা। এবার আমি নামিয়ে নেব, দেখতে থাকুন। দুর্দান্ত দেখতে, আলু আমার সিদ্ধ হয়ে গেছে, মাংস দেখেছেন পুরো চিকেনও গলে গেছে, একদম হাড় বেরিয়ে গেছে। চিকেন ভাপা আমার রেডি। চিকেন ভাপা আমার পুরো রেডি। হয়ে গেছে ফুল রেডি চিকেন ভাপা আমার, দেখুন পুরো রেডি হয়ে গেছে। রং দিইনি, কোনো কাশ্মীরি লঙ্কাগুলো আমি ব্যবহার করিনি কালারের জন্য, কালার আপনিই চলে এসছে। দেখুন আমাদের গেস্ট এর জন্য মাংস ভাপা, চিকেন ভাপা কেমন হয়েছে? ভালো হয়েছে। হুম, হেভি হয়েছে, খুব ভালো, আচ্ছা। খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, হ্যাঁ, ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করবেন, যত বেশি বেশি কমেন্ট করবেন তত বেশি বেশি রেসিপি আমরা দেখাতে পারবো।